الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله عز وجل في كلامه المجيد وفي الفرقان الحميد সকলে বলেন আউযু বিসমিল্লাহির রাহমানির ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليها सीने में हमारे कुरान भी होते हैं सीने में हमारे कुरान भी होता है दिलों में हमारे अल्लाह और रसूल भी रहते बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنة جميعا صلوا عليها وآله الحمد لله শারুটিয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল শারুটিয়া পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন সাহেব সুযোগ্য চেয়ারম্যান মহোদয় এবং যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা যার মুখ থেকে আমরা কোরআনুল কারীমের আলোচনা শুনব দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন কাছে কেরালা থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছেন যিনি আজকে সকালবেলা চট্টগ্রাম থেকে আমাদের জন্য কোরআন শোনানোর জন্য ঢাকায় এসে পৌঁছেছেন ঢাকা থেকে যশোরে এরপর আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা সুস্থভাবে আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ উপস্থিত আছেন আমার সামনে আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন সলিহিন বান্দাগণ পর্দার আড়ালে মা বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আমরা বাহ্যিক কোনো কথা না বলে সরাসরি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি
তার শিক্ষা, তার আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার দীক্ষা আমরা আলোচনা করব। এবং আমরা এগুলি আমাদের মানব জীবনে এহলৌকিক এবং পারলৌকিকে আল্লাহর কাছে আমরা কিছু পেতে চাই, এই উদ্দেশ্যে শিখতে চাই, আমল করতে চাই, এই উদ্দেশ্যে আমরা মনটাকে মনোনিবেশ করে আমরা শুরু করি। আল্লাহর নাম নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। সকলে প্রাণ খুলে মন উজাড় করে তেলাওয়াত করব। তার আগে আমি বলবো, ভাইরা আমার যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমি আপনাদেরকে কদম ধরে বলছি, ভাইরা আসুন কোরআনের এই মাহফিলে এসে অনর্থক সময় না কাটিয়ে কোরআন শুনুন, কোরআনুল কারীম থেকে আলোচনা শুনুন। এখানে কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী আলোচনা হবে না, কথা বলেন ঠিক কিনা? মাহফিলে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ হবে। এই মাহফিলগুলো হাজার হাজার টাকা খরচ করে আপনারা তো আমার ব্যক্তিগত কোনো আলোচনা শুনবার জন্য এগুলো করেন না, করছেন কি? আপনারা এগুলো আয়োজন করেছেন কোরআন শুনবেন বলে। কোরআনে এমন আলোচনা আছে, পৃথিবীর সব মানুষ যদি একযোগে কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আপনি গবেষণা করবেন, কোরআনুল কারীমের গবেষণা, আপনি এত গবেষণা পাবেন, আধুনিক বিশ্বের সব গবেষণা আপনি পাবেন। কোরআনুল কারীমে আপনি সমাজ সংস্করণ করতে যাবেন, এই সমাজ সংস্কার করতে পারবেন। আপনি যদি এই সমাজ থেকে বিদআতগুলিকে দূরীভূত করতে চান, কোরআনুল কারীম আপনাকে হাতিয়ার হিসেবে আল্লাহ দিয়েছেন। এই কোরআন এই সমাজের বিদআত, এই সমাজের শিরক দূর করার জন্য এক নম্বর হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মুসলমান কোরআন বাদ দিয়ে যদি শিরককে দূর করতে চায়, পৃথিবী উল্টে যায়। যদি আবার নতুন পৃথিবী তৈরি হয় তারপরেও পারবে না। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, তার সাজেশন অনুযায়ী যদি আমরা চলি, এই মানব দেহের 5টা ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ 24টা ঘন্টা বেঁধে দিয়েছেন। এই 24 ঘন্টার যাবতীয় শিরকার বেদাতগুলি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অতএব প্রাণ খুলে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি আয়াত কারিমা নাজিল করেছেন, কোন সূরার ভিতরে আল্লাহ 7খানা আয়াত দিয়েছেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ 200-র অধিক দিয়েছেন, কোন সূরার মধ্যে আল্লাহ 200-র অধিক আয়াত নাজিল করেছেন, কোন সূরার মধ্যে আল্লাহ 14টি আয়াত দিয়েছেন, কোনটির মধ্যে 4টি দিয়েছেন, কোনটা 5টি, কোনটা 10টি, কোনটি 11টি। এভাবে করে আল্লাহ তাআলা 114টি সূরার ভিতরে গোটা কোরআন শরীফকে সন্নিবেশিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে এত ছোট, এত ক্ষুদ্র করে দিয়েছেন। এই সূরাটি যদি কোনো মানুষ যদি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে তেলাওয়াত করে, এই সূরার চেয়ে আর একটি সূরাও দ্বিতীয় রাকাতে ছোট বলে খুঁজে পাবে না। আল্লাহু আকবার বলেন। এত ক্ষুদ্র সূরা। সূরাটির আয়াত সংখ্যা হলো 3টি, রুকু সংখ্যা 1টি। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে জায়গা, তার নাম হলো মক্কা শরীফ। মাক্কি সূরা, এই সূরাতুল মাক্কি সূরা, সূরা কাউসার। সূরাটির নাম হলো কাউসার। কেন নামকরণ করা হলো আলোচনায় আসবে। এই সূরাটির ভিতরে আয়াত সংখ্যা মাত্র 3টি, হরফ সংখ্যা মাত্র 42টি। সুবহানাল্লাহ বলেন। এত অল্প সংখ্যক কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা, এত অল্প সংখ্যক হরফ,
আমরা সকলে কোরআনুল কারীমের এই আয়াতগুলি আজকে এখানে তেলাওয়াত করব, তরজমা করব, ব্যাখ্যা করব, এরপরে এর থেকে শিক্ষা অর্জন করে বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, আপনারা কি মরে গেছেন নাকি? আপনারা লোক কম হন আর বেশি হন, আমার এতে নিয়ে কোনো দুঃখ নাই। কেন জানেন? মানুষ কম বেশি এ নিয়ে কিসের দুঃখ? আল্লাহ আপনাকে কবুল করেছে বলে আসছেন, আলহামদুলিল্লাহ। একজন হলেও কোরআন শোনানো হবে, সুবহানাল্লাহ বলবেন না? আমি ওরকম লোক নাই যে 1 কোটি মানুষ এনে দাও এরপরে বক্তব্য দিব। কেন? কোরআনের কথা আপনি আমাকে শোনান, আমি শুনি, সুবহানাল্লাহ বলবেন না? যত বেশি কোরআন মানুষের ভিতরে শোনাশুনি হবে, রাসূলের সুন্নাতকে বারবার যতবার তেলাওয়াত করা হবে, শোনানো হবে, ততই মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছাকাছি পৌঁছাবে, শিরিক থেকে মুক্তি হবে, বিদআত থেকে মুক্তি পাবে, আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যতগুলি লোকই আছেন প্রাণ খুলে একটু তাকবীর ধ্বনি দিয়ে বলেন, যাতে করে আশপাশে আল্লাহ তাআলা যাদের অন্তরে এখনো কোরআনের এই মাহফিলে আসার জন্য মনটাকে তৈরি করেন নাই, তাদের জন্য মন তৈরি হয়ে যায়। একটু প্রাণ খুলে সকলেই বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহে তাকবীর। এবার মনে হচ্ছে এখানে কিছু কোরআনের মহব্বতের মানুষগুলি বসে আছে, সুবহানাল্লাহ বলেন। তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুন ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবারের এমন একটি ধ্বনি, যে ধ্বনিটি, যে উচ্চারণটি, যে আওয়াজ পৃথিবী এবং আখিরাতের সব কিছুর চেয়ে দামি, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফের এই সূরাটি নাজিল কেন হলো? সূরা কাউসার নাজিল হওয়ার কারণ কি? নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে আমি আমাদের সামনে তেলাওয়াত করছি, আপনাদের সামনে আলোচনাটি করছি। সূরা কাউসার এই জন্য নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে তিনি যতটা ভালোবাসেন, গোটা উম্মত, গোটা বান্দা, এই পৃথিবীর মানবচর আল্লাহকে ততটা জানতেও পারবে না, বাঁচতেও পারবে না, ঠিক কি না? সেই আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে ইতাআত করো। আমার নবীর মাধ্যমে, আমার নবীর যে তরিকা আছে, পৃথিবীতে হাজার হাজার তরিকা আছে, লক্ষ লক্ষ তরিকা আছে, পৃথিবীতে হাজার হাজার রাস্তা বাতলায় দিচ্ছে। ও দুনিয়ার মানুষ, আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাইরা, আমার কলিজার টুকরা মহব্বতের মানুষগুলা, ভালো করে বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে তরিকার নাম হলো 2টা। তরিকা কয়টা? মূল তরিকা একটা, আর এই তরিকায় যেতে হলে, চলতে হলে তরিকা হলো 2টা। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর এই 2টা তরিকাকে দেহের মধ্যে নিয়ে একটা তরিকার উপরে আপনি সন্নিবেশিত হবেন, দণ্ডায়মান হবেন, তার নাম হলো ইসলাম, সুবহানাল্লাহ বলেন। আর ইসলামের উপরে যদি আপনি সঠিকভাবে আসতে পারেন, আপনার জায়গা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে বলেন, বান্দা তুমি যদি আমার কাছে সাহায্য চাও, আমার কাছে পানা চাও, এই কোরআন আর সুন্নাহ অনুযায়ী মানো, চলো, যদি চলতে পারো, তাহলে আমি তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের হেদায়েত দিব। আর সঠিক পথটি তোমাকে নিয়ে যাবে যেই জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, সুবহানাল্লাহ বলেন। বেঠিক পথ কখনোই মানুষকে সঠিক পথ দেখাতে
পারে না। জোরে বলেন পারে কি? তাহলে আমাদের মনে আর আমাদের বিভিন্ন পথ যা আমাদের দেখাচ্ছে এগুলো সব হলো মিথ্যা, একটিও সত্যি নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি তাকে এত ভালোবাসি। তার কারণ কি জানেন আপনারা? তার কারণ হলো বিশ্ব নবী আল্লাহ যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস, সুবহানাল্লাহ, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সব পরীক্ষায় বিশ্ব নবী সবার উপরে নাম্বার পেয়েছেন, সুবহানাল্লাহ। তারই একটা পরীক্ষার কথা বলি। আমাদের সমাজে কারো যদি সন্তান না হয় লোকেরা তাকে কি বলে? হাটকুড়া, ঠিক কিনা? আমাদের সমাজে যদি কারো সন্তান না হয় লোকে বলে তুই কপাল পোড়া, নাউজুবিল্লাহ বলেন। বলেন তো সন্তান হওয়া না হওয়ানোর ব্যাপারটা কার হাতে? আরো জোরে বলেন। তাহলে আপনি তাকে হাটকোড়া বললেন, আল্লাহকে আপনি দোষী করলেন, ঠিক কিনা? আমাদের সমাজে যাদের সন্তান হয় না লোকে তাকে বলে তোর ভিটায় আগুন জ্বালানোর লোক নাই, ঠিক কিনা? আমাদের সমাজে যাদের সন্তান হয় না লোকে তাদের বলে নির্বংশা, তোর সন্তান হয় না, নানান ধরনের কথা বলে তাকে খারাপের দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর সন্তান হতো কিন্তু মক্কার লোকেরা কন্যা সন্তানকে সন্তানই মনে করতো না। কথা বলেন ঠিক কিনা? তারা বলতো কন্যাকে যদি তুমি জিন্দা অবস্থায় মাটি দিতে পারো, কতল করতে পারো, মেরে ফেলতে পারো, তাহলে আমরা যেমন মায়ের চেহারার দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকালে আমাদের হজের সওয়াব হয়, ওরাও বলতো এরকম একটা সওয়াব হবে। নাউজুবিল্লাহ। এই মহিলাদেরকে মা বোনদের ইজ্জত বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে বলেন, বান্দা আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আমি আল্লাহ তাআলা তার মাধ্যম দিয়ে বন্ধ করে দিলাম। কারণ হলো তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী তিনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মজার তথ্যটি হলো সেই নবীর পরীক্ষা আল্লাহ তাআলা নিজে নিচ্ছেন। নবীর ছেলে হয় না, শুধু মেয়ে হয়। আল্লাহর নবীর একটা ছেলে হলো, হঠাৎ করে যখন ছেলে হলো কাফেররা আগে বলতো নবী মুহাম্মদ নির্বংশা, মুহাম্মাদের এক ওয়াহদানিয়াতের কালিমার দাওয়াত এই মক্কার বাহিরে যাবে না, কারণ তার ছেলে নাই, কে নিবে? কথা কোন ঠিক কিনা? মক্কার বাহিরে কালিমার দাওয়াত দেওয়ার মতো মুহাম্মাদের বংশে কোনো লোক নাই। নাউজুবিল্লাহ বলেন। ও মুহাম্মদ, তোমার ছেলে হয়া হয়া বাচ্চারা তুমি কোন আল্লাহর হুকুমের কথা বলো? যে আল্লাহ তোমাকে সন্তান দিতে পারে না, যে আল্লাহ তোমাকে ইজ্জত দিতে পারে না, যে আল্লাহ তোমাকে কাফেরদের বেঈমানদের গালি থেকে বাঁচাতে পারে না, যে আল্লাহ তোমাকে এই মক্কার জমিনে ইজ্জত দেয় না, তুমি কোন আল্লাহর কথা বলো? যে আল্লাহ তোমাকে মক্কার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত করে তোমাকে সন্তান দেয়, মেয়ে দেয়, পুরুষ দেয় না। ও মুহাম্মদ, তুমি তো প্রকৃতপক্ষে আল্লাহকে চিনতেই পারো না। কথা বলেন নাউজুবিল্লাহ। নবীজি আল্লাহর দিকে তাকায় বলেন, আল্লাহ সবাই তো সন্তান পেল, সকলেরই তো সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়, তুমি আমার মেয়ে দিচ্ছ, কোনো দুঃখ নাই, কিন্তু ছেলে দিয়ে ওদের দেখায় দাও তুমি পারো কি পারো না। বিশ্ব নবীর হঠাৎ করে সন্তান হলো ছেলে, সুবহানাল্লাহ। নবীজির ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে কাফেরদের মন ঘুরে গেল, কাফেরদের মন ঘুরে গেল। সকলেই বলতে লাগলো মুহাম্মাদের লাঠির জোর বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে যারা 15 ভাই, 20 ভাই, 21 ভাই, 22 ভাই, যারা 10 ভাই, 11 ভাই, তাদের শক্তি আর যার কোনো ছেলে নাই তার শক্তি কি এক নাকি? কথা কন। কিন্তু নবীজি সন্তান হোক না হোক এটা মানুষকে মারার জন্য নয়, নবীজি সন্তান হোক না হোক এটা মানুষের কল্যাণের জন্য ছাড়া অকল্যাণের জন্য হতে পারে
না, আমরা মনে করি আমাদের 4টা সন্তান হয়েছে 4টা লাঠির জোর। না না, ভুল করলা। ওই সন্তান দুনিয়াতেও তোমার কাজে লাগবে না, আখিরাতেও তোমার কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মজার তথ্য হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন ছেলে হলো, কাফেররা বলল দেখো মুহাম্মাদের লাঠির জোর বেড়ে গেছে, ভিটায় আগুন দেওয়ার মতো লোক তৈরি হয়ে গেছে। কি বলেন? নবীজি কোনো কথার জবাব দিলেন না, কারণ নবীজি জানতেন সন্তান দেওয়ার মালিক কে, কেড়ে নেওয়ার মালিক কে, বাঁচায় রাখার মালিক কে। কিছুদিন পরে বিশ্বনবীর ওই সন্তান মারা গেল। পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদ, সন্তান সব কিছুর মধ্যে পরীক্ষা রেখেছেন, ঠিক কিনা? বিশ্বনবীর সন্তান যখন মরে গেল, কাফেররা বলল মুহাম্মদ তুমি লেজ কাটা, তোমার এরকম কথা বলতে লাগলো বাজার ঘাটে, রাস্তাঘাটে। নবীজির সন্তান হয়ে বাঁচে না মুহাম্মদ, তোমার ছেলে হয়ে বাঁচে না। তুমি কেমন মানুষ গো, তুমি তো ভালো মানুষ না। লোকেরা সমালোচনা শুরু করলো। লোকেরা বলল ওই দেখ, আমাদের লাতকে মুহাম্মদ অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমাদের উজ্জার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, শুধু বলতো মুহাম্মদ। কি বলতো? আর আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো কথার জবাব দিতেন না। তারা বলতো ও মুহাম্মদ তোমার ছেলে হয়ে মারা যায়, তুমি কেমন আল্লাহর কথা মানো? যে আল্লাহ তোমার ছেলেকে বাঁচাতে পারলো না, সে আল্লাহ তোমাকে কেমন করে বাঁচাবে? আসলে তুমি তো প্রকৃত আল্লাহর কথা বলেই তো আমাদেরকে বিভ্রান্ত করতে চাও। সেটা প্রকৃত নয়, সেটা অপ্রকৃত। নাউজুবিল্লাহ বলে। নবীজি বলতেন আল্লাহ আমি তোমাকে চিনতে পেরেছি, কাফেররা তোমাকে চিনে নাই। ঠিক কিনা? কাফেররা তোমাকে চেনে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোর হচ্ছে না, গলার জোর দেওয়া লাগতেছে। কারণ কি? আপনি ওইটার পর চাপ দিচ্ছেন তো, ডিলে দিয়া তো এইটার পর কথা বুঝতে পারছেন না, এটা লাগানো নেই সুযোগ। আচ্ছা আচ্ছা, সুন্দর। আপনি বয়ান করতে জোর বাড়ানি দিচ্ছি সব বাড়া দিচ্ছি, গলা তো বেশি গেছে থেকে আসলাম। হ্যাঁ, দিনাজপুর থেকে। আচ্ছা যাও। আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম, কাফেররা বিশ্বনবীকে গালি দিত, ঠিক কিনা? কিন্তু আমাদের কয়জন মানুষ গালি দেয় বলেন তো? আমাদের জেল পর্যন্ত নিচে, ঠিক কিনা? আমাদেরকে মানুষ গালি দেয়, কয়জন গালি দেয়, কতটুকু কষ্ট দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমান মুশরিকরা। তারা তাদের শরীরের উপরে মরা উট, পচা উটের নাড়ি গুড়ি পর্যন্ত তাদের শরীরের উপরে দিয়েছে, ঠিক কিনা? বেলালকে মারতে মারতে তো বেলাল মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। হযরত আবু বকরকে পর্যন্ত মেরেছে কাফেররা, ছেড়ে দেয় নাই কাউকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়ে বাঁচে না। কাফেররা বলতে লাগলো নবীজি বাজারে যায়, নবীজি খাবার খাইতে বসে, নবীজি হাঁটতে যায়, মানুষ শুধু দূর থেকে নবীকে এই কথা শোনায়। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরেকটা সন্তান দিলেন, যেই সন্তানটার নাম হলো আব্দুল্লাহ। নবীর একটা সন্তানের নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা উপাধির নাম হলো আবুল কাসেম। সুবহানাল্লাহ বলে। নবীজির ওই সন্তান এত বড় হয়েছিল, ঘোড়ায় সোয়ারি করার মতো সুযোগ হয়েছিল। সুবহানাল্লাহ, এরকম হয়েছে।
যে ঘোড়ায় সওয়ারি করতে পারে, তার মানে বড় হয়ে গেছিল। আল্লাহর কি মেহেরবান, একদিন নবীজির কোলের ভিতরে হাসান বসা, হুসাইন বসা, নবীজির সন্তান বসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, আপনি যান, যায় দেখেন ওই জায়গা আমার নবীজি সাহাবীদের সামনে বসে কথা বলছে, আর নবীর কোলের ভিতরে 3টা সন্তান দেখা যায়। আপনি বলবেন এই 3 জন থেকে আপনার আল্লাহ একটারে চাইছে। আমাদেরকে বললে আমরা কি বলতাম? দিতে চাইতাম। আহারে, নবী কাকে বলে, ইমানদার কাকে বলে, মুসলমানদের নেতা কাকে বলে? কথা বলেন ঠিক কিনা? সমস্ত শিরকের বিপক্ষে জিহাদকারী কেমন হয়? আমার নবী তার মডেল। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরিল আমিন আসলেন। নবী বললেন, সাহাবীরা জায়গা করে দেন। সব সাহাবীরা সরে গেল, মাঝখান দিয়ে জায়গা। জিবরিল আমিন এসে নবীজির সামনে সুন্দর করে আত্তাহিয়াতুর সূরাতে বসলেন। বিশ্ব নবী জিবরিল আমিনকে তাকায় দেখলেন, কি যেন নিয়ে আসছে মেসেজ। জিবরিলকে বললেন, জিবরিল ভাই কি মেসেজ নিয়ে আসছেন? জিবরিল কথা বলে না, নবীর 3 জন সন্তানের দিকে এদিকে ওদিকে করে তাকায়। নবী আমার ডাক দিয়ে বললেন, এই 3 জনের দিকে কি দেখো? জিবরিলের চেহারাটা মলিন হতে লাগলো। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরিল তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন? জিবরিল আমার ডাক দিয়ে বললেন, নবী আপনার আল্লাহ এই 3 জনের একজনকে চাইছে, আপনি কোনটারে দিবেন? আল্লাহু আকবার বলেন। নবী আমার বুঝতে পারলেন, তার মানে একজনকে আল্লাহ দিতে হবে, মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার তাকা দেখলেন আমার আপন সন্তানটা বাম পাজরের ভিতরে বসা। নবী তাকায় দেখে ডাক দিয়ে বলে, আমার তো ছেলে হয়ে হয়ে বাঁচে না, আবার এই সন্তানটা আল্লাহ চাইলো কাকে দিব? হাসানকে যদি দিই হুসাইন ভাই হারা হয়ে যাবে, আলী সন্তান হারা হয়ে যাবে, ফাতিমাতুজ জোহরা কলিজার টুকরা হাসান হারা হয়ে যাবে। হুসাইনকে যদি দিই হাসান ভাই হারা হয়ে যাবে, হযরত আলী সন্তান হারা হয়ে যাবে, আমি নাতি হারা হয়ে যাব। আমার ফাতিমার কলিজা আগুন লাগবে, সহ্য করতে পারবে না। আমি কোনটারে দিই? আমারও তো এদিকে বাচ্চা সন্তান, ছেলে সন্তান নাই। অনেকক্ষণ ভেবে হযরতে মুহাম্মদ আমাদের নবী 3টারই কলির মধ্যে টেনে ধরে বললেন, ভাই জিবরাইল আপনারা আমি বলবো আমার সন্তানটারে নিয়ে যাও। তার কিছুদিন পরে নবীজির কোলের ভিতরে নবীর যেই সন্তান ছিল, ওই সন্তানটা মরে গেল। কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ তুমি লেজ কাটা নির্বংশা। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবীকে তারা খারাপ ভাষায় গালি দিতে লাগলো। একদিন হঠাৎ করে নবীজির সামনে কেউ বলতে সাহস পায় না। নবীজি মক্কার অদূরে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই সূরাটি তাফসীরের মধ্যে লিখছে, তাফসীরে কাসিরের বর্ণনা এসেছে, নবীজি হেঁটে যাচ্ছেন, একজন কাফের, তার নাম হলো আস বিন ওয়াইল। এই আস বিন ওয়াইল নবীকে ডেকে বলল, মুহাম্মদ দাঁড়াও, কিছু কথা আছে। নবীজি দাঁড়ালেন, নবীজির সাথে সে আলাপ করতে লাগলো। এ কথাও কথা বলে বলল, মুহাম্মদ তোমার নাকি ছেলে হয়েছিল? নবী বলে, হ্যাঁ। তোমার ছেলেটা নাকি মারা গেছে? নবী বলে, জি। কয় তোমার ছেলে মারা গেল, তোমার ছেলে হলো, তুমি কোন খোদাকে আল্লাহ বলো, কাকে তুমি এক বলো, ওয়াহিদ বলো, যার কারণে তুমি এই শিরকগুলোকে বাদ দিয়েছো, লাত উজ্জা মানাত হবর এই সবগুলিকে তুমি লাথি মেরেছো, এদের অভিশাপে তোমার সন্তান মারা যায়। নবী মিসকি মিসকি হাসে আর বলে, না, আমার আল্লাহ তাআলা চাইছেন তাই তুলে নিচ্ছেন, কারণ অভিশাপ আমি মুহাম্মাদের লাগতে পারে না। কারণ এরা হলো মূর্তি, এরা হলো পাথর, এদের খাওয়া দাওয়া চলা ফিরা দেখা কোনো কিছুর শক্তি নাই, নাই, নাই। আছে
বলেন আছে নাকি? না না, যাদেরকে দেখতে পান জিহ্বা বের করে দাঁড়ায় থাকে, 10খানা হাত নিয়ে দাঁড়ায় থাকে, একজনেরও একটা ক্ষমতাও নাই। ওয়ালা তাকুলু ওয়ালা তাশরাবু ওয়ালা তাতাকাল্লামু ওয়ালা তাসমাউ, ওদের শোনার ক্ষমতা নাই, ওরা শোনে না, ওরা দেখে না। ওয়ালা আবসুরু, ওরা দেখে না, ওরা খায় না, কথা বলতে পারে না, ওদের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? একটু জোরে বলেন, বলেন কে 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 কে? আল্লাহ। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন তো? করেন আপনারা? কারা কারা করেন? আল্লাহু আকবার বলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। শিরিক মুক্ত সমাজ চাই। বলেন শিরিক মুক্ত সমাজ চাই, বেদাত মুক্ত সমাজ চাই, আল কোরআনের এবং সুন্নাহ অনুযায়ী সমাজ চলুক, চান কিনা? দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার দেখেন শিরিকের কথা আসবে সূরার মধ্যে, দুইটা মহা বড় বড় শিরিকের কথা। এবার দেখেন কাফেরের গোষ্ঠী নবীকে ডেকে বলল, মুহাম্মদ তোমার মনে হয় এই লাত উজ্জা মানাত এই পাথরের মূর্তিগুলা তোমার বদদুয়া লেগেছে। নবী বললেন দেখো এদের কোনো ক্ষমতা নাই, এদের সামনে থাকে কলা, সামনে থাকে সুন্দর সুন্দর খাবার, সামনে থাকে বড় বড় ভোগ, কিন্তু এদের জীবনও কোনোদিন একটা জিনিসও মুখে দেয় না, ঠিক কিনা? এবার দেখেন নবীজির সামনে কথা বলতে বলতে এখনো সে পরিচয় দেয় নাই যে নবীজির সে শত্রু না নবীজির মিত্র, এখনো এ কথা বলে নাই, কেবল কিছু কিছু করে বলতেছে। ওই দূর থেকে হেঁটে আসতেছে, একজনের নাম হলো আবু জেহেল, আর একজনের নাম হলো উতবা। এই দুইজন, আর একজন ছিল উকাইশ। 3-4 জন, 2 জন 3 জন, কোন কোন বর্ণনায় 2 জনের কথা নাম দিয়েছে। হেঁটে হেঁটে আসতেছে, ডেকে বলে মুহাম্মাদের সাথে দেখো ওই আজবিন ওয়াইল গল্প করতেছে, নিশ্চয় মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ নবীজির সাথে যে কথা বলতো আল্লাহ তার হৃদয়টাকে নরম করে দিতে। এবার দেখেন আজবিন ওয়াইলের দিকে তাকায়া বিশ্ব বাটপার কাফের ডাক দিয়া বলে সবচেয়ে বড় শয়তান, ঠিক কিনা? ইসলামের সবচেয়ে বড় দুশমন ডাক দিয়ে বলে আজবিন ওয়াইল কার সাথে কথা কও? আজবিন ওয়াইল বুঝায় দিলেন আমি মুহাম্মাদের ভক্ত হই নাই। এইটা বোঝানোর জন্য বললেন আনা জিকুরুল আবতার, নাউজুবিল্লাহ বলে। আনা মানে আমি, জিক্রুন মানে আলোচনা করছি বা কথা বলছি, আবতার মানে লেস কাটার সাথে, আমি কথা বলছি লেস কাটার সাথে, আমি আলোচনা করছি, কথোপকথন করছি লেস কাটা মুহাম্মাদের সাথে। তার মানে কি বুঝতে পারেন নাই? যার ছেলে হয়ে হয়ে বাঁচে না। নবী আমার এই কথা শোনার পরে মনের মধ্যে বড় দুঃখ পেলেন, বড় ব্যথা পেলেন। নবী আমার ডাক দিয়ে বলে ও আজবিন ওয়াইল, তোমাকে বড় ভালো মনে করতাম, তুমি আমার দুঃখের কথাগুলি শুনতেছো, আমারে কষ্ট দেওয়ার জন্য আমি তো তা বুঝি নাই। আজবিন ওয়াইল ডাক দিয়ে বলে তুমি তো লেস কাটা মুহাম্মদ, তুমি আমাদের চেনো না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের দিকে তাকা, একটু চোখের পানি এসে গেল কোনায়, কারণ তিনিও তো ছিলেন মানুষ, তিনিও তো ছিলেন মানুষ। নবী সম্পর্কে আপনাদের আকীদা কি? নবী কি ফেরেশতা? না। নবী কি জিন? নবী মানুষ, ঠিক কিনা? নবী হলেন মিসলে মানুষ, মানুষের মতো। সুবহানাল্লাহ। মানে পার্থক্য শুধু নবীর কাছে আল্লাহর ওহী আসতো, আমাদের কাছে আসে না। নবীর মর্যাদা সব মানুষের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। নবীর ইজ্জতের সাথে কারোর ইজ্জতের মিল হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে বলেছেন আপনাকে আমি দান করেছি মাকামাম মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লাতুখলিফুল মিয়াদ।
আল্লাহ তাআলা বলেছেন, নবী গো আমি আপনাকে এমন সম্মানী একটি জায়গা দিয়েছি, এমন স্তর দান করেছি যেই জায়গাটা আর কোনো মানুষের জন্য নয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, তাকে ইজ্জত দিয়েছেন। নবীজি যখন চোখের পানি এসে পড়তে লাগলো, নবীজির চোখের পানিটা আল্লাহর কাছে বড় কষ্ট লাগলো। ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনাকে পরীক্ষা নিয়েছি, আপনি জিতে গেছেন, কিন্তু আপনাকে কাফেররা কষ্ট দিয়েছে বলে আপনার মনে বড় কষ্ট। নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন বরকত দিব, এমন বরকত দিব, আপনার মুখের মধ্যে হাসি ফুটাইয়া দিব। এবার দেখেন নবীজি মুখে হাসি ফোটাবে। আমাদের সমাজের মধ্যে ছোট ছোট ছেলেরা যখন খেলাধুলা করে, খেলাধুলা করতে গিয়া একটা ছেলে আর একটা ছেলেরে মারে, মানে না? ওই মার যেটা খায় ওটা কানতে কানতে বাড়িতে আসে আর বলে, মা গো অমুকে আমারে মারছে। মা বলে, তুই কান্দিস না, কান্দা থামা, কান্নাকাটি থামা, আমি ওকে দেখতেছি, ওর বাবার কাছে বিচার দেব, মাকে বলবো, ঠিক কি না? আল্লাহ ঠিক ডাক দিয়ে বললেন, নবী কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, মনের মধ্যে দুঃখ পেয়েছেন, আপনি কান্না থামান, আপনার মনে আগে একটু আনন্দ দিয়ে নিয়ার পরে কাফেরের গোষ্ঠীকে আমি আল্লাহ সাইজ করব। কথা বলেন ঠিক কিনা? এইবার দেখেন বিশ্বনবী সরদার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদার দো আলমের কি অবস্থা। নবী আমার বাড়ির দিকে আসলেন, বিবি ডাক দিয়ে বলে, হাবিব আপনার মনটা বেজার মনে হয়। নবী ডাক দিয়ে বলে, তেমন কিছু নয়। বলে, না না, চোখ দিয়ে কি অশ্রু ঝরেছে? আপনার কি মায়ের কথা মনে পড়ে গেছে? আপনার কি আব্বার কথা মনে পড়ে গেছে? আপনার কি দাদার কথা মনে পড়ে গেল? নবী ডাক দিয়া বলে, না আমি নবী মাকে নিয়ে চিন্তিত না, আমি হাবিব আব্বাকে নিয়ে চিন্তিত না। আমরা কেউ আছি পেট নিয়ে চিন্তিত, কেউ আছি গরু ছাগল নিয়ে চিন্তিত। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা কেউ কেউ আছি কিভাবে টাকা আসবে সেই চিন্তা, কিন্তু নবীদের চিন্তা তো তা ছিল না। নবীদের চিন্তা ছিল উম্মত কেমন করে শিরকিয়াত মুক্ত হবে, উম্মত কেমন করে আল্লাহর ওয়াহদানিয়াত খুঁজে পাবে, উম্মত কেমন করে তাগুত থেকে ফিরে এক আল্লাহর দিকে মনোনিবেশ হবে। নবী আমার মাঝে মাঝে বাচ্চারা যখন খেলতো, নবীজি মাঠের পাশে থাকতেন বসা। সুবহানাল্লাহ। নবী আমার মাঠের পাশে বসে বসে থাকতেন। হঠাৎ করে একদিন নবীজির কাছে গিয়ে একজন ডেকে বলে, মুহাম্মদ তুমি কি খেলবা না? আমার নবী ডাক দিয়ে বলে, আমি দেখতেছি আমার আল্লাহর বান্দারা আল্লাহকে ভুলে গিয়ে খেলাই কেমনে মত্ত হয়। আমি চিন্তা করি, বলে তুমি দেখেই কি শেষ হয় না? আমি চিন্তা করতেছি কেমন করে এই উম্মতদেরকে